তো হে গাইস, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি এখন একটু হচ্ছে বাইরের দিকে, আর দেখো কুকুরটা করে দিলে উল্টি, বাচ্চাগুলো খাচ্ছে, ওখানে যাবনি, গাগুলোকে খেতে দেবেন ওকে, সেরু খেতে দেবেন ওকে। আর এখানে হচ্ছে আমার মা বসে আছে, যে কিনা আমাদের খেতে দেয়। এটাকে পালিয়ে এসছে, কেন ওকে খেতে দেন না বলে এখানে পালিয়ে এসছে, দেখেছো? এই হচ্ছে আমাদের লাল চুল, আর চুল লাল করেছে, খেয়ে দিয়ে কাজ নেই, চুল লাল করছে, দেখো না, হেনা মেখেছে, লাল লাল হয়ে গেছে। বুঝতে পারছো না হয়তো, কি জানি, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, চুল লাল করেছে। এক একটা সেই ছাবড়িদের মতো এক একটা করে টেনে টেনে, এক একটা টেনে ছাবড়ি। আমি ছাবড়ি, ছাবড়ি ব্লগার, ছাবড়ি ব্লগার। আর এদের দেখো, এরা খেয়েছে খেললাম বাটি। চলো গাইস, আমাকে বেরোতে হবে অফিস, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি এখন, কারণ আমাকে আজকে যেতে হবে, একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে যাব আমি। সেখান থেকে 2টোর সময় আর 1টার সময় করে বেরিয়ে পড়বো, বেরিয়ে খাবো, মানে মেনলি 2টোর সময় করেই বেরোবো, 1:30টার সময় করে। চলো যাওয়া যাক। তো গাইস, এখন আছে আমি রাস্তায়, দেখো আজ সোয়েটার টোয়েটার কিছু নিইনি, কারণ তাড়াতাড়ি চলে আসবো বলে। যখন আবার যখন দুপুরবেলা যদি যাই, তাহলে সোয়েটারটা নিয়ে যাবো আর কি, ওই জন্য নেওয়া হয়নি। চলো আমি চলে যাই এখন অফিস, তোমাদেরকে বেরোনোর সময় দেখা হবে, কি করি না করি তখন তখন বলবো। ওই সেসব আমার কাজ শেষ হলো, আর আমি এখন যাচ্ছি বাড়ি। এই ঢালে উঠছি হেঁটে হেঁটে, গিয়ে চান করবো, তারপর যাবো খেতে। মামা ফোন করেছিল অলরেডি, চলে গেছে মায়েরা। চলো আমি চলে যাই বাড়ি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে কি করি না করি, কি খাই না খাই। ওকে গাইস, আমরা এখন থেকে চান না করেই খেতে। দেখো প্যান্ডেল, দিদি আছে, দেখা কি আছে, কোথায় আছে বিয়ের কোণে। হাই গাইস, এ দেখো মেনু দেখি কি আছে, দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দেখো খাওয়া হয়ে গেছে। এইগুলো বেশি হয়েছে, এগুলো বেশি, এই যে মাছের মাথাটা, এই যে এটা আধখানা হয়ে গেছে, সব একাই খেয়ে নিয়েছে। দেখো এত এত এতটুকু শরীরে এর থেকে আর বেশি ঢোকেনি। এখন সময় হলো, আমি কাজে গেছিলাম তো, কাজে পয়সাটা কি বড়? কালকে ছুটি নিতে পারবেন না না? জলের বোতল কই? ভাই কোথায়? জলের বোতল গাইস দেখো, এখানে কোণের ট্রি কৌটো খোলা হচ্ছে। গাছ কৌটো, পাখিটা ইংলিশ মারছিস কেন? গাছ কৌটো, ট্রি কৌটো, গাছ কৌটো। আর এটা আছে মুকুট, মুকুট সোনার। সোনার নয় বাবা, ডায়মন্ড বসানো আছে, ডায়মন্ড আছে, ডায়মন্ড। গাছ কৌটোর কারণ আছে। তুই খুলতে মানে 1 ঘন্টা সময় লেগে যায়। তখন তোমাদের খাওয়া গেছে? হ্যাঁ, আমার ছেলের জন্য বসে আছি। আমি চান করিনি এখনো, আমার ছেলে যেন অন্ধ, আমি এখন চান করিনি। খালি বাজে কথা বলিস না তুই, লোকের সামনে। বাবা, এটা খুলতে তোমার কত সময় লাগবে? দেখেছো কাকা, বিড়াল আছে। দারুণ লাগছে দেখতে, ওটা নাম লেখা আছে। ওটা কি তৈরি, মানে কেউ তৈরি করে দিয়েছে না? এটা মানে কি, গাছ কৌটোটা কাঠের কিনতে পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে ডিজাইন করে দেয়। এবার নাম বললে নাম টাম সবই ঠিক করে আছে, দেয়। হেবি সুন্দর হচ্ছে ট্রি কৌটোটা। যে যেমন এবার করবে। ঠিক আছে, তোর বিয়ের সময় দেবো আমি এত বড়। হ্যাঁ, আমাকে দিবি কেন? আমি বিয়ে করবো না। আমার একটা ছবি তুলে দে, তোলো, ছবি তোলো। তুই তুলে দে না। এই তো তুলছি তো। ভাই পড়েছে দেখেছিস কেমন লাগছে গো? হেভি হেভি। এই দিক দিয়ে তো, এই দিক থেকে, না মানালেও ওকে এখন হ্যাঁ বলতে হবে। এইভাবে তুল যেন শাখা পলাটা উঠে। ঠিক আছে গাইস, চলো উঠবে শাখা বলা। চলো উঠে হয়ে গেল আমাদের ভিডিও। হাইদা ভাই তুল, হাইদা সেই জায়গাটা ঘুরছে ছবিটা পাঠা, কি? ছবিটা দেখা। আর রিকোয়েস্ট কল ছবিটা আর রিকোয়েস্ট করে ছবি পাঠাও। পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ঠিক আছে গাইস, ব্লগটা এখানে রাখলাম, আবার খেতে বসার সময় দেখাবো। খেতে বসে প্রথম পাতে দিয়েছিল আলু পোস্ত ভাজা, আর দিয়েছিল লাল শাক ভাজা, ডাল আর ভাত। তারপরে নেক্সট আইটেম ছিল চিংড়ি ফুলকপির একটা তরকারি, যেটা আমি পক পক করে ছাটিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল মাছের ঝাল, যেটা দেখো একটা আমি দিয়েছিলাম কি বলো ওটা, চাকা। আর মামপুকে দিয়েছিল তোমার পেটির দিক থেকে। এই দিদিও খাচ্ছিল।
দিদি কি খাচ্ছে এটা? পায়েসও আছে, পায়েসের আইটেমে চলে গেছি গাইস। তাহলে ভাত ডাল খাওয়ার পর ছিল পায়েস ছিল, আর দেখাচ্ছি দাঁড়াও চাটনিও আছে। বড় বড় আমার দিকে ঘোরাবে এক্ষুনি, আমার ফোনটাকে এক্ষুনি বকছে ও দিদি কি আলতু ফালতু। দেখো এক্ষুনি চাটনিতে ঘুরবে আমার ফোনটা। চাটনি দেখো, চাটনি। আর দিকে মাও খাচ্ছিল, আমরা চারজন একসাথেই বসেছিলাম খেতে। মা আমার জন্য ওয়েট করছিল অফিস থেকে আসার জন্য। তো গাইস তোমরা দেখতেই পেলে আমি এক্ষুনি আসলাম ওখান থেকে, আর ওখানে বেশিক্ষণ বসিনি, আমার চান হয়নি, চান করবো। আর একটা কাজ আছে, সেটা ওকে বলে এলাম রাজাকে, যে তোমার আর কিছু যদি দরকার লাগে, আশা করি লাগবে না, কিন্তু যদি লাগে আমাকে ফোন করতে, কারণ এখান থেকে তো বুঝতে পারবো না, আমার অনেক কাজ থাকে। কাজটা ম্যাটার করে না, কারণ একটা দিন ওকে থাকতে তো হবেই, কারণ ওই বা একা একা কত ওই বা করবে একা হাতে। তো বলে এলাম ওকে ডাকতে, ওর শরীর খারাপ, জ্বর হয়েছে। আর এখানে ইনি শুয়ে আছেন, দেখো আমাকে দেখেই শুয়ে পড়লো, এখন বসেছিল, যখন কোনো ডাকছি আমাকে, ওকে কাতুকুতু দিতে হবে। যাই হোক, তোমরা দেখলে কি কি মেনু ছিল আজকে, কালকেও থাকবে ভালো মন্দই কিছু। কি করছিস? মাকে জল গরম বসাতে বল। দেখ পেছনটা কিরকম কালার হয়েছে রে। বা ভালো হয়েছে। তো গাইস আমি চান করে নিই, চান টান করে তোমাদেরকে দেখাবো, কিছু করলে না করলে শুয়ে থাকবো, আর যদি কিছু কাজ থাকে করবো, তোমাদেরকে সব কিছু বলবো, সব কিছু দেখাবো। ওকে গাইস, এখন দেখো বেজে গেছে প্রায় 3:10, আর এই হিসাবে আমি করলাম চান। ভালো লাগে না, মাথা ব্যথা যদি ভিজে ভিজে থাকে, শুয়ে পড়ার সময় যদি হয়, মানে জ্বর টর এসে যায়, তার জন্য যাবো রোদে চুলটা আঁচড়ে। ঠিক আছে, চলো চুল টুল আঁচড়ে নিয়ে যদি রোদে যাই, তখন যদি কিছু ইন্টারেস্টিং দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি যেমন প্রতিদিন সব কিছুতে আপডেট দিতে থাকি, সব কিছু দিতে থাকবো। যদি আর এই ভাবছিলাম, সাপোজ আমার অনেক ফলোয়ার্স হয়ে গেল, আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল, ভালো ভালো ভিউজ আসছে, তখন আমি করবো ওয়ার্ল্ড ব্লগ। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাদেরকে পাশে রাখতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এটা আমার একা চ্যানেল নয়, ঠিক আছে, আমার এটা একা চ্যানেল নয়, আমি মনে করি এটা আমাদের সবার চ্যানেল, এটা আমাদের ফ্যামিলি। আমার যে 39 জন সাবস্ক্রাইবার এখন আছে, আমি এই ভিডিওটা আজ থেকে 1.5-2 বছর পর যদি দেখি, এই যে 39টা সাবস্ক্রাইবার যে 39 মিলিয়ন হবে না, এর কোনো গ্যারান্টি নেই, বা 29 লাখ হবে না, কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তোমরা পাশে থাকলে সবকিছু সম্ভব, তোমরাই সবকিছু, তোমাদেরই ফ্যামিলি, তোমরা পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো। তো গাইস একটু শুয়েছিলাম, মা এখন দিয়ে দিয়েছে একটু চা, যেটা হচ্ছে ঢ্যাবরা বড় একটা গ্লাসে আমি খাচ্ছি। এ দেখো অত বড় একটা গ্লাস, জল খাওয়ার গ্লাসে করে আমার মা চা খেতে দিয়েছে। একটুখানি দেখো কোণে পড়ে আছে, দেখতে আছে, দেখো দেখতে থাকো। আমি এটা এখন খাচ্ছি, আর সাথে কি খেলছি দেখো, খেলছি তোমার আমি যে গেমটা খেলি ক্রিকেটের, সেটা আজকে লাগিয়েছে টি20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। আয় আয়, তো এখন স্কটল্যান্ডের সাথে খেলা পড়েছে। স্কটল্যান্ডের সাথে খেলাতে দেখো 16 ওভার শেষে 74 রান করতে পেরেছে, 8টা উইকেট পড়েছে, রান রেট 4। তো এদেরকে তো আমি লুল্লি পেয়ে খুব মারছি, এই মানে উইকেট নিয়ে নিচ্ছি, এদেরকে মারবো প্রচুর, 6 ওভারে খেলা শেষ করে দেবো। তাহলে আমার চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি এটা রেজাল্ট দেখাবো, খেলাটার রেজাল্ট তোমাদেরকে দেখাবো, আর লাস্ট যখন ফাইনাল যে আমার খেলাটা যখন শেষ হবে, তখন আমি তোমাকে দেখাবো। তো গাইস আমাকে টার্গেট দিয়েছিল দেখো, 91 করেছিল, 92 টার্গেট দিয়েছিল, আর আমি 1 ওভারে 28 মেরে দিয়েছি। ঠিক আছে, তাও কে মেরেছে দেখবে না, দেখাচ্ছে একটু অনেক কে মেরেছে, দেখা যাচ্ছে কি দেখো, বিরাট কোহলিকে দিয়ে মারিছি, দেখেছো তো। দেখা যাক আমি কত তাড়াতাড়ি গেমটা শেষ করতে পারি। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে 6 ওভারের মধ্যে শেষ করবো। এটা 20 ওভার খেলে 92 টার্গেট দিয়েছি, আমি 6 ওভারে মেরে শেষ করবো। আশা করি হয়ে যাওয়ার চান্স আছে, জানি না, তবে গেম তো এদের কখন কি চেঞ্জ হয়ে যাবে বোঝা মুশকিল। চলো দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, যদি আমি এটা 6 ওভারের মধ্যে শেষ করে দিতে পারি, তাহলে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতেই হবে, আর বন্ধুদের সাথে একটা করে শেয়ার করতেই হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো কি করা যায়। তোমাকে দেখতে হতে পারবে না, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই, তোমাকে আমি দেখাতে পারবো না পুরোটা ধরে ধরে। যাই হোক, তোমাকে আমি আপডেট দিতে থাকবো। আপাতত যখন খেলাটা শেষের দিকে আসবে, তোমাদেরকে আমি দেখাবো যে কত ওভারে বাকি। ঠিক আছে, তো গাইজ এখন দেখো, আর আমাকে মারতে হবে, দেখতে পাচ্ছ 4 ওভার বাকি। আজ আউট হয়ে গেছি গাইজ, তোমাদেরকে দেখাতে গিয়ে আমি আউট হয়ে গেছি, দেখ আউট হয়ে গেছি। হ্যাঁ, নো 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 কস, নো, তোমাদেরকে দেখাতে গিয়ে গাইজ আমি আউট হয়ে গেছি। চলো নেক্সট ওভারে খেলা যাবে তাহলে। অলরেডি 4 ওভার হয়েছে, এখনো 2 ওভার অলরেডি বাকি, আর আমার বাকি রান 3 রান। তোমাদেরকে বলছি তা নয়, দেখো দেখো এই ওভারে
হেলিকপ্টার সব মেরে দিয়েছে গাইস। জিতে গেছি রে, আবার সে কি এটা চালু করতে হবে। যাই হোক গাইস, জিতে গেছি আমি, ঠিক আছে। 6 ওভার বাকি আগে থাকতে 6 ওভার শেষ হওয়ার 2 ওভার আগে আমি শেষ করে দিয়েছি, 4 ওভারে খেলা শেষ করে দিয়েছি, ঠিক আছে। তো এই গেমটাই আমাকে কেউ হারাতে পারবে না, কারোর ক্ষমতা নেই, ঠিক আছে। আমাদের বিশ্বলক্ষ্মী মায়ের আজকে চাঁদা তুলতে এসেছে, তো ভাগ্নিকে দিয়ে দেওয়াচ্ছি চাল আলু আর দক্ষিণাটা। চল যদি দাও 40 টাকা খাটা ফেরত দাও। দাদা 60 টাকা ফেরত দাও, 100 টাকা আছে। আমাদের ঠাকুরের নিমিত্তে আমরা দিয়ে দিলাম যতটুকু আমাদের সামর্থ্য নয়, মানে অ্যাকচুয়ালি 40 টাকাই চাঁদা, 100 টাকার নোটটা দেওয়া হলো, পুজো হয়ে গেল আমাদের, সব দিক দিয়ে আমাদের কাজ হয়ে গেল। এবার কথা হচ্ছে বিশ্বলক্ষ্মী মা আমাদের গ্রামের ঠাকুর, একটা গ্রাম দেবী হয় না, গ্রাম দেবী, সেই গ্রাম দেবী হচ্ছে আমাদের বিশ্বলক্ষ্মী মা। তারই চাঁদা, তারই দক্ষিণা, সমস্ত কিছু দেওয়া হলো। পুজো সম্ভবত আবার কবে মা? পুজোটা দেখি, ওটা দিয়ে দাও, পুজোটা কবে দেখি? ফাল্গুন মাসে দেখি ফাল্গুন মাসের ডেট, ইংরেজি ডেট কত? ফাল্গুন 14ই ফাল্গুন, 15ই ফাল্গুন, 16ই ফাল্গুন, ঠিক আছে। আর কি যে মাসে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোনটায়, ঠিক আছে। চলো, তো দেয়া হয়ে গেল, আর বাপি বেরোবে কাজে। আর ফোনটা চার্জে দেওয়া ছিল, ফোন চার্জে দিয়ে দিচ্ছি, আবার আমি কিছু করলে কিছু খেলে দিলে তোমাদের দেখাবো। গাইস, এই সন্ধ্যাবেলাতে আমি এখন যাচ্ছি, আর আমার মাও যাচ্ছে, আর সাথে আমার যাচ্ছে দিদিও আসছে। কোথায় দিদি? দেখি আসছে, দিদিকেও দেখি দি কোথায় আসছে, এই তো আসছে। তা আমরা এখন যাচ্ছি এই জুতোটা ঢুকিতে, মাম্পু জুতোগুলো ঢুকিতে, না কুকুর নিয়ে চলে যাবে। আমরা এখন যাচ্ছি 68। আমি যে বড় টেনে ফেলে দিয়েছে আমারে দেখিয়ে দাও ওরা 68। এটা আমারে এই কি করেছিস? হ্যাঁ, বেশি গায়ে গুড় ঢেলে তো ভালো হয়। হ্যাঁ আমাদের দিকে এটা গাইস অন্যায় করে ফেলেছে, দেখো সকালে আমি চান করে ফেলে দেবো বুঝেছেন। নোংরা। হ্যাঁ হ্যাঁ এটা খারাপ না, সব ভেতরে সে কাল পুয়া পুয়া পোষা করছি না, আমি বলি ফেলে যাবে না এখানে আর পুরো। চলো আমি ফেলে আমরা এখন যাচ্ছি 68 আনতে, 68 করবো। দেখি না এরা ধ্যাম না রাজা দিদির 68 করে পূজা, ওই জন্য দশকর্মা থেকে সব মাল মশলা আনতে যাচ্ছি। দিদি যাচ্ছে, দিদি দেখেছি দিদি বানাবে, দিদি থাকবেন, এটাই দুঃখের বিষয়। দিদি কালকে বিয়েতে থাকবে না, কালকে সকালবেলা খেয়ে দিয়ে ও চলে যাবে, ঠিক আছে। মা বকছে এদেরকে, কি করবো, ওরাও তো অবলা। চলো আমরা যাই এখন দোকান দশকর্মার, সেখান থেকে সব মাল মশলা কিনি, মানে যা যা জিনিস লাগবে আবার তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোরা কিন্তু খুব অন্যায় করেছিস সেরু, মুখু, অন্যায়টা উচিত হয়নি। চলো আমি এখন যাই, তোমাদের দোকানে গিয়ে দেখাবো। অবশ্যই গাইস, এদিক ওদিক ছোটাছুটি করার পর, যেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, পাওয়া গেছে সব জিনিস, মানে আমাদের কি বলবো, আর দশকর্মা দোকানে না খুললে হয়তো এখন ছোটাছুটি পড়ে যেত। যাই হোক পাওয়া গেছে, এই সব মাল হাতে আছে ওর, উনি বানাবেন। কেন বিছানা করে দাও ওদের, কুকুরদের বিছানা করবে না বলো? চাবিছি ইয়েস হ্যাঁ, কি একটা খাবারের জন্য নিয়ে এলে ভালো তো নেই। চলো গাইজ, ও বানাবে যখন তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো আমি সব জিনিস। এখন আমি একটু বসবো পড়তে, কারণ অনেক আমার কাজ আছে। নোংরা করে দিয়েছে দেখো পুরো এখানটা, এই বদমাই স্যার, ওদেরও কোনো দোষ নেই, ওই বা করবে কি বলো, ছোট বাচ্চা। তো গাইস, এইখানে কেন আমার ভয়েসটা উড়ে গেছে আমি জানি না, ঠিক আছে। তো আমি ভিডিওটা করছিলাম তখন আমার দিদি বানাচ্ছিল, ওই 68টা বানাচ্ছিল, দেখো কালারফুল এগুলো। অ্যাকচুয়ালি এগুলো যে ময়দার মতন আঠার মতো যেগুলো দেখছিলে, ওইগুলো অ্যাকচুয়ালি ওগুলো কি বলে, ওগুলোকে চাল গুঁড়ো, ঠিক আছে। আর এইগুলো সব কালার দিয়ে দিয়েছে, ওই ওরকম কালার দেখো পড়ে আছে ওখানে, ওই কালারগুলোকে মিক্স করে 68 তৈরি করা হচ্ছিল। তো আমি এখানে অনেক কথাই দিদির পেছনে লাগছিলাম, দিদির সাথে কথা বলছিলাম, সেসব কথাগুলো মজার কথাই ছিল, সেসব কথাগুলো দেখছি নেই এখন, ঠিক আছে। অন্যরকমভাবে ভয়েসটা চলে গেছে, কেন চলে গেছে বুঝতে পারিনি, মাঝে মধ্যেই হয়, কোনো হয়তো সেটিংসের প্রবলেম হতে পারে, আমি ঠিক জানি না।
তো কিছু মনে করো না, ভিডিওটা দেখো। আমি আর একটা পার্ট আছে এখানে যেটা তোমার হচ্ছে ওখানে মিসিং গেছে, ভয়েসটা কেন গেছে জানি না। সো ওখানে আমি মিউজিকটার ভয়েসটার বদলে মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছু মাইন্ড করো না, একটু ম্যানেজ করে নিও। তোমাদেরকে নিয়েই, নিজেদের ফ্যামিলি সব, নিজেদের মতন একটু ম্যানেজ করে নিও। মানে WPL এর ফাইনাল হয়েছে আমি জানি না, ঠিক আছে? মানে এতটা মানে কি বলবো, WPL দেখিনি, মানে তার মানে এটা নয় যে আমি সাপোর্ট করি না বা যাই হোক, এটা কিছু কিছু ওরকম কিছু ব্যাপার নয়। ক্রিকেট মানে যে ছেলে হোক মেয়ে হোক আমি সাপোর্ট করি, ঠিক আছে? ফুটবলও সেম, সব স্পোর্টস মানে সাপোর্ট করি। কিন্তু দেখো চালু করছি এখন, এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমরা জানো নি কি জানো না জানি না, স্মার্ট টিভি, ঠিক আছে? ছোট হতে পারে, স্মার্ট টিভি, দেখা জিও হটস্টার চলবে টিভিতে, জিও হটস্টার। এতে দেখ হটস্টারই হচ্ছে তো নাকি জানি না আমি কিসে হচ্ছে। হটস্টার হচ্ছে, এ দেখো। তোমরা কাকে সাপোর্ট করছো আমি জানি না, তো যেই জিতুক ক্রিকেটের দিন শেষে ক্রিকেটেই জয়, ঠিক আছে? চলো আমি একটু দেখি খেলাটা। মানে অলরেডি কত 204 না 215 রান হয়ে গেছে, ঠিক আছে? কত হয়ে গেছে জানি না, আমি 200-র উপর রান হয়ে গেছে, ঠিক আছে? এবার আরসি ব্যাট করতে নামবে, এই না বুক। চলো আমি দেখবো খেলাটাকে এবার কেমন লাগে জানি না আমি, তবে যেই জিতুক ক্রিকেটের জয় শেষে, ঠিক আছে? আমি কোনো দলকে সাপোর্ট করছি না। গাইজ, আগে যে সমস্ত ভিডিওগুলো করছিলাম 68, যে যখন দিদিকে দেখাছিলাম যখন তৈরি করতে বসেছিল, কোনো কারণবশত সেই ভিডিওতে সাউন্ডগুলো আর আসে না, মানে আমি যে কথা বলছি সেগুলো আর আসে না, ঠিক আছে? তো এখনই বলছি, আমার দিদির 68 করে রেডি হয়ে গেছে, কমপ্লিট। এ দেখো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে 68টা। এই হাত চড়া, ও দারুণ হয়েছে। 2 ঘন্টা কত লেগেছে সময়? 2 ঘন্টা সময় লেগে গেছে গাইস, ভালো হয়েছে। চাপা দিয়ে রাখো, নাহলে ইঁদুরে নিয়ে পালিয়ে যাবে। বলো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বলবো না। আমি এরকম কাজ করে থাকি, কারোর যদি কোনো দরকার লাগে আমাকে ফোন করবে না, আমাকে আমাকে একদমই কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে? কন্ট্যাক্ট কেউ করবে না। চলো দেখো খেলা হচ্ছে, উদুম মারছে আরসিবি, উদুম মারছে। গাইস এখন আমি বসে যাচ্ছি খেতে, আর অলরেডি দেখো আরসিবি ভালো মেরেছে, 9.2 বলসে 92 রান, 1 উইকেট। যে কি আর ভল বলে একজন আছে, সে হচ্ছে 32 বলে করেছে 47। আর আমাদের ন্যাশনাল ক্রাশ বলতে গেলে স্মৃতি মান্দানা সে করেছে 17 বলে 32, ঠিক আছে? আর আমি এখন বসে খেতে, খেলা দেখতে দেখতে। ভালো খেলা হচ্ছে, দেখা যাক। সৌরভগুলি খেলা দেখতে গেছি, সৌরভগুলি জানো তার সাপোর্টার ডিসি, ঠিক আছে? এখন আমি খেতে বসছি। আর আজকের মেনু আছে দেখো, ভাত, এটা কিছু একটা মাছ আছে মনে হয়, আর আছে তোমার আলু টমেটো ভাতে আছে, ওদিকে খাচ্ছে দিদি, খাচ্ছে মাম্পু, খাচ্ছে এখানে মাও খাচ্ছে। চলো আমি বসে যাই খেতে, এরপর আমি আর ভিডিওটাকে করবো না, এখানে আমি ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটা এত দূর অব্দি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাও, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের মতামতটা জানিও। আমি ইমপ্রুভমেন্ট করতে আর কি কি লাগবে আমার, আরো কি কি করলে ইমপ্রুভ হবো, আরো ভালো লাগে ভিডিও, সেটা মতামত তোমাদের জানিও। আর চ্যানেলে প্রথম হয়ে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবে, আর বন্ধুদের সাথে পারলে একটা করে শেয়ার করে দিও, পারলে না প্লিজ করে দিও। চলো, সকলে ভালো থাকো, সকলকে ভালো থাকো, টাটা।